অনেক তো ভিডিও হলো, প্রত্যেকটা ভিডিওতেই যাই ভিউ আসুক, দেখছো কেউ 1 মিনিট দেখো, 1 মিনিটের কম দেখলে নাম্বারটা আর আসে না। 1 মিনিট মিনিমাম 1 থেকে 1.5 মিনিট দেখলে নাম্বারটা চলে আসে, ভিউজটা দেখায়। আজকে তোমরা বলো কে কে দেখছো, সে বলো আমি দেখছি আমি দেখছি আমি দেখছি, তাহলে তার নামটা চলে আসবে, বা একটা থামস দিয়ে দিলেও চলে আসবে নামটা। আর কোত্থেকে দেখছো সেইটা আমার জানার খুব ইচ্ছে হয়েছে। আমার ভিডিও কারা দেখে, যারা যারা দেখছো, যে যখন এই ভিডিওটা চোখে পড়বে তখনই একটা লিখে দেবে যে আমি দেখছি অমুক জায়গা থেকে। সেই জায়গাগুলো ঘোরা হয়ে যাবে আমার। অনেক ভিডিও হলো, 291টা ভিডিও হয়ে গেছে। আজকে আর কি কথা বলবো, আজকে এইসব কথাই বলবো। চা খাচ্ছি, চাটা খুব ভালো হয়েছে। তোমরা দেখো আমার চায়ের সঙ্গে আমার গায়ের ইয়েটা মিলে গেছে। এটা আমার ছেলে দিয়েছে আমাকে, সিকিম থেকে এনে। ঠিক আছে, তো তোমরা বলো কে কোত্থেকে দেখো, দেখে কি মনে হয়। ঠিক আছে, আর কে হনুমান চালিসা পড়ো, কে কিভাবে পুজো করো, আমার খুব জানতে ইচ্ছে করে তোমাদের কথা। সেই জন্য বলছি, দাঁড়াও চাটা শেষ করে নি। সেই জন্য বলছি তোমরা জানাও যে তোমরা কে কিভাবে ঈশ্বরকে ডাকো, কজন গীতা পড়েছো বা পড়নি, বা কিভাবে নিজেকে দেখো, কজন স্টুডেন্ট আছো, কোনো স্টুডেন্ট দেখো কি না, সেই যে ফোকাস টাওয়ার কথা বলেছিলাম সে ভিডিও কেউ দেখেছো কি না, এইগুলো জানালে আমি খুব খুশি হব। তো দেখো যদি তোমরা পারো জানাতে, ভক্তি কিভাবে আসে, এরকম প্রশ্ন আসে কিনা তোমার মাথায়, তোমাদের মাথায়। এই ভক্তি নিয়ে একটা গল্প বলি, শোনা গল্প, সেই জন্য বলি। ভক্তি যদি খুব থাকে আর কি ঈশ্বরের প্রতি, তো অনেক রকম বলা হয় ঈশ্বর অনেক রকমভাবে ভক্তকে দেখা দেয়। ও দেখাও দেয়, আবার বিশেষ করে অনুভব করায় যে হ্যাঁ সে আছে। দেখাও দেয় আর অনুভবও করায়। এবার যার যার বিশ্বাস, ধরো তুমি দেখলে তোমার খুব ভক্তি, তুমি তাকে চাও বা যাই হোক কিছু তোমার সঙ্গে আলাদা একটা সান্নিধ্য জমে উঠেছে, তুমি দেখলে, কিন্তু এমনভাবে দেখবে যে কাউকে বলতে পারবে না যে আমি দেখেছি। প্রমাণ নেই, কোনো প্রমাণ থাকে না, কোনো প্রমাণ দেওয়া যায় না। যেমন আমি দেখেছি, কোনো প্রমাণ নেই, দেখেছি, চাক্ষুষ দেখেছি, কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু একমাত্র আমিই জানি আর সেই জানে। সেই রকম তোমরা কেউ দেখেছো কিনা, যে তুমি জানো আর সেই জানে, কিন্তু হয়তো ওই দেখাটার কোনো প্রমাণ নেই, কিন্তু আবার এমন কোনো ঘটনা থাকে যেটা প্রমাণ রেখে দেয়। এরকমই একটা গল্প বলি আজকে। একজন ভদ্রমহিলা ছিলেন, একাই, তার ছেলে মেয়েও ছিল। তো মোটামুটি তার একটু আধটু সম্পত্তিও ছিল। তো একটা সময় উনি বুঝতে পারেন যে আমার এই সম্পত্তি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমার
ছেলেমেয়েরা লড়াই ঝগড়া করতে পারে। সেই জন্য তিনি কি করলেন, তিনি যে মন্দিরে যেতেন, ভক্ত ছিলেন তিনি, কৃষ্ণের ভক্ত, তো তিনি কি করলেন, সেই মন্দিরে সব দান করে দিলেন, লেখাপড়া করে দিলেন। মন্দিরে বললেন, যখন ছেলেমেয়েরা বড় হয়ে গেল, দান করে দিলেন, দিয়ে বললেন যে আমি এই মন্দিরেই থাকবো, আমি বাড়িতেও থাকবো না। দানই করে দিয়েছে, মন্দিরেই থাকবো, আমি মন্দিরে যা খেতে পাবো তাই খাবো, মন্দিরে শুয়ে থাকবো, আমার আর কিছু চাই না, ঠাকুর আছে। ঠিক আছে, মন্দিরও খুশি, সম্পত্তি পেয়েছে তারা। তো যে পণ্ডিতজি পুজো করে, ঠিক আছে থাকবেন, জায়গা করে দিল, একটা ঘর দিল ছোটো মতো, সেখানে মহিলা থাকেন। তো পণ্ডিতজি রোজ খেতে দেন তাকে। তো একদিন পণ্ডিতজি দেখছেন যে সকালে দুধ দেন, দুধ দিয়েছেন, তা দেখছে বুড়ি চিবোচ্ছে দুধটা। তখন পণ্ডিতজি বলছে, আজব লেগেছে, দুধ খাচ্ছে, দুধটা চিবোচ্ছে। তো বলছে যে তুমি দুধটা চিবোচ্ছ কেন, দুধ দুধ তো গিলে খায়, তুমি চিবোচ্ছ কি? তখন বলছে, আরে পণ্ডিতজি, আপনি এত মেওয়া দিয়েছেন যে আমি না চিবিয়ে কি করে খাবো, মেওয়াগুলো তো আমাকে খেতে হবে, তো ওই জন্য চিবোচ্ছি। পণ্ডিতজি অবাক হয়েছে, আমি তো মেওয়া দিইনি। আর পণ্ডিতজি একটু কৃপণ ছিল, আমি তো মেওয়া দিইনি। ঠিক আছে, বুড়ি মানুষ, কোনো হয়ে গেছে, ভুলভ্রান্তি হয়েছে, ঠিক আছে। এরপর একদিন দুপুরে খিচুড়ি দেওয়া হয়েছে, খিচুড়িতে দেখছি এত ঘি। আবার পণ্ডিতজি বলছে, আরে মাতাজি, এত ঘি খেলে এই বয়সে শরীরে হবে? তখন বলছে, বাবা আমি তো কিছু জানি না, আপনি ঘি দিয়েছেন, আমি খাচ্ছি। তখন আবার পণ্ডিতজির সন্দেহ হয়েছে, আমি তো ঘি দিইনি। প্রায়ই দেখে ওর খাবারে ঘি, নাহলে মেওয়া, নাহলে মাখন, নাহলে এক্সট্রা এক্সট্রা। একদিন সন্দেহ হয়েছে পণ্ডিতজি, দেখবো তো চুরি করে কিনা। তখন ও ভাড়ার ঘরে গেছে, ভাড়ার ঘরে মানে যেখানে খাওয়ার ঘি এইসব রাখা হয়, ওখানে গেছে। কি দেখছে, হ্যাঁ কম আছে বটে, কিন্তু ও কেন চুরি করবে? মনে হয়েছে বুড়ি এখানে এসে কেন চুরি করে, নিজের পাঁচ যদি চুরি করেই খায় তো সবার সামনে বসে খাবে কেন? অত সাহস ওর হবে? আর তাছাড়া ও তো সব নিজের জিনিসপত্র সব দিয়েই দিয়েছে, ও আর চুরি করতে যাবে কেন? হয় না, এটা বিশ্বাস হয় না। সেরকম কোনো ইয়েও দেখছে না যে ও কেন চুরি করবে, আর চুরি যদি করে ও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে, ও সামনে বসে কেন খাবে? দিয়ে তারপরে মহা ইয়েতে পড়েছে ও, যে চোরও বদনাম দিতে পারছে না। দিয়ে এদিকে কৃপণ তো খাচ্ছে বলে খুব, ওদিকে কমেও যাচ্ছে ভাড়ারও দেখছে হ্যাঁ সেই ওরকমই কম আছে, কিন্তু ও চুরি করেনি সেইটাও বুঝতে পেরেছে, সেটা ওকে দোষ দিতে পারছে না। আর জানে যে বুড়ি সব দিয়ে দিয়েছে, গ্রামের লোক সব জানে, এখন যদি বুড়িকে দোষ দিতে যায় তাহলে তো লোকে ওকেই দোষারোপ ওকে মারবে আর কি ধরে। তো ভাব কাউকে কিছু বলেনি, কিন্তু ওর ইয়েও লাগছে না। তো একদিন ঠাকুরের কাছে গেছে, গিয়ে বলছে, হে কৃষ্ণ, তোমাকে আমি এত সেবা করছি, এত একদম সময় সময় ভোগ দেওয়া, এত পুজো করা, এত ইয়ে করা, এত সেবা করছি তোমাকে, কই তুমি তো কোনোদিন আমাকে কিছু দাও না, তুমি ওই ওই বুড়িকে ঘি দিচ্ছ, এই দিচ্ছ। তো ঠাকুর বলেছে, হ্যাঁ আমি দিচ্ছি। যে বলছে, না দেখো, এত লোক আসে, ভান্ডারা হয়, খেতে দিতে হয় সবাইকে, মুনি ঋষিরা আসে,
তাদের তো আমি ফিরিয়ে দিতে পারি না, তাদের তো দিতে হবে বেশি করে, সব যদি ওই কে নেয় তাহলে কোত্থেকে দেওয়া হবে, হেন তেন এইসব। ঠাকুর তো ঠাকুরই। তো তারপরে পণ্ডিতজি ভেবেছে এই বুড়িটার নামে বদনাম দিতে হবে। বলছে, দেখেছো ওর খেয়ে কি চেহারা হয়েছে, একদম কি এসেছিল আর কি একদম খুব সুন্দর চেহারা হয়ে গেছে, এ হয়ে গেছে। দাঁড়াও, এর আর বদনাম দিয়ে দেবো। দিয়ে ও গ্রামে গ্রামে লোকের কাছে বলে বেরিয়েছে যে এই বুড়ি আবার বিয়ে করেছে, দেখছো না ওর চেহারা পুরো পাল্টে গেছে, চকচক করছে শরীর, হেন তেন এসব বলেছে। আর গ্রামের লোক বিশ্বাস করেছে পণ্ডিতজির কথা। কেন পণ্ডিতজি মিথ্যা কথা বলবে এটা ভেবে পণ্ডিতজির কথা বিশ্বাস করেছে। দিয়ে বুড়ির সঙ্গে আর কেউ মেশে না, কথাও বলে না। আগে যেমন মন্দিরে গেলে বুড়িকে কেমন আছো, ওই সে মা, মাতাজি, এই সে দু একটা গল্প করতো, জিজ্ঞেস করতো শরীরের কথা, হ্যান হ্যান ত্যান। আর কেউ কোনো কথা বলে না। বুড়ি দু একদিন পরে লক্ষ্য করেছে যে ভাই আমার সঙ্গে কেউ কথা বলে না, কথা বলতে গেলে মুখ ঘুরিয়ে নেয়, এই করে না ওই করে না। দিয়ে একদিনও একজনকে মন্দিরে বাড়ি আর কি গিয়ে একটু কোথায় গাছে ইয়ে করতে গেছিল, তো ওখানে একজনকে দেখেছে। দিয়ে বলছে, আচ্ছা আমার সঙ্গে আজকাল আর কেউ কথা বলে না কেন, কি ব্যাপার, তুমি কিছু জানো? একজনকে জিজ্ঞেস করছে আর কি। তখন ও বলছে, হ্যাঁ আপনি বিয়ে করেছেন, ওইটা শুনেই সবাই একটু গ্রামের ইয়েরা, গ্রামের মানুষরা এটা ভালোভাবে নেয়নি। বলছে, আমি বিয়ে করেছি, আমি কেন এই বয়সে বিয়ে করতে, আবার কি বা বিয়ে করবে আমাকে? বলছে, হ্যাঁ কে বলেছে তোমার? বলছে, কেন পণ্ডিতজি বলেছে। বলছে, পণ্ডিতজি এরকম কেন বলতে গেল যে আমি বিয়ে করেছি? আমি তো কাউকে কিছু করিনি। তো খুবই খারাপ লেগেছে। এর থেকে চোর বদনাম দিত তাও ভালো, কিন্তু লাঞ্ছনা লাগিয়ে দিয়েছে। বিধবা সে, তার স্বামী নেই, কিছু নেই, বহুদিন ধরে সে একাই, তার উপর লাঞ্ছনা লাগিয়েছে। তো খুবই মনক্ষুণ্ণ হয়েছে, খুবই খারাপ লেগেছে। আচ্ছা, এই জীবন না রাখাই ভালো, কি হবে আর, সব তো দিয়েও দিয়েছি, কি জন্য বেঁচে থাকবো। তো সবাই যখন পণ্ডিত পুজো পুজো করে মন্দির ফন্দির বন্ধ করে চলে গেছে, তো তখন ও তারপরে না, তারপরে কি হয়েছে, ও এরকম শুনেছে, শুনে তারপরে পণ্ডিতজি বলছে, না না এরকম কোনো, লোকটাকে বলেছে বুড়িমা, না গো এরকম কোনো তো ব্যাপার নয়, কেন বিয়ে করব, কেন পণ্ডিতজি এরকম মিথ্যে কথা বললো, এই বললো এই বললো, মিথ্যে কথা, বিশ্বাস করো আমি এরকম কোনো ঘটনা ঘটেনি আমার সঙ্গে। দিয়ে এরকম করতে করতে ও গ্রামের অনেক লোককে এরকম বলে 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 একদিন সবাইকে জোগাড় করে আনছে। পণ্ডিতজি দেখছে এই রে বুড়িমা তো আবার লোক জোগাড় করে আনছে, কি বলবে না বলবে। তো এসছে, এসে এরকম জিজ্ঞেস করছে যে হ্যাঁ তুমি নাকি, গ্রামেরই অন্য একজন বলছে, হ্যাঁ তুমি বুড়ির মার ওপর লাঞ্ছনা লাগিয়েছো, বিয়ে করেছে। কই বুড়িমা বলছে, আমি কেন বিয়ে করতে যাবো, কি ব্যাপার এইসব, এই বয়সে এত বড় লাঞ্ছনা তুমি কেন লাগালে, এর থেকে তো তুমি অন্য কিছু বলতে, সেটাও ভালো ছিল, এইরকম লাঞ্ছনা কেন লাগিয়েছে? তখন পণ্ডিতজি বলছে, হ্যাঁ আমি এরকম বলেছি, তার কারণ হচ্ছে যে আমি প্রত্যেক দিন দেখি যে উনি মেওয়া খাচ্ছেন, এই করছেন, ঘি, এত ঘি নিয়ে খিচুড়ি খাচ্ছেন, এই করছেন এই করছেন। বলছে, তাহলে উনি চুরি করছেন যদি, তাহলে চোর, তাহলে উনি চুরি করছেন। বলছে, না উনি চুরি করছেন না, সেইটাও আমি জানি যে উনি চুরি করছেন। তাহলে কি? বলছে, না উনি ঠাকুরজির সঙ্গে ওনার মানে বিয়ে হয়ে গেছে, তাই ঠাকুরজি ওনাকে হেল্প করছে। ঠাকুরজি মানে শ্রীকৃষ্ণর সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাই শ্রীকৃষ্ণ ওনাকে হেল্প মানে এইসব দিচ্ছে আর কি, খাবার সঙ্গে বেশি বেশি ঘি, বেশি বেশি মেওয়া এইসব দিচ্ছে। কিন্তু আমি তো এত লোক আসবে, অন্যান্য যে
গ্রামের যে মুনি ঋষি ও মুক্ত শুকরা আসে ভান্ডারা দিতে হয়, তখন তো কম পড়ে যাবে। তো সেই জন্য আমি এরকম বলেছি যাতে ঠাকুরজি না দেয় এরকম। তখন সবাই অত উল্টে হয়ে গেছে, বাবা ঠাকুরজি স্বয়ং একে ঘি মেওয়া দিচ্ছে, গ্রামের লোক তো। আমি বলছি ঠিক আছে, চলো তুমি আমাদের বাড়ি। সবাই তখন গ্রামের লোকরা বলছে না বুড়িমা তুমি আমার বাড়ি থাকবে, বুড়িমা আমি তোমাদের রাখবো, আমি তোমাদের রাখবো, এরকম বলছে। ঠাকুরজি স্বয়ং যাকে মেওয়া খাওয়াচ্ছে, ঘি খাওয়াচ্ছে, তাহলে সে কত আর কি পুণ্য করেছে, তবে না ঠাকুরজি স্বয়ং তাকে পাতে ঘি দিচ্ছে, মেওয়া দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, ফল দিচ্ছে, ভালো আরো খাওয়া, চেহারা দেখছে সবাই, হ্যাঁ ভালো হয়ে গেছে চেহারা পেয়ারা। এ ডাকছে আমার বাড়ি থাকো, বলছে আমার বাড়ি থাকো, বলছে আমার বাড়ি থাকো, এইসব। বুড়িমা বলছে না আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। দিয়ে সেই দিনকে সবাই চলে গেছে। রাত্রিবেলায় বুড়িমা ঠাকুরজিকে ডেকেছে, মানে হে কৃষ্ণ, আমার আর বেঁচে থাকার কোনো নেই, ইচ্ছে নেই, কি জন্য বেঁচে থাকবার? তুমি এরকম এরকম যদি লোকে সামান্য লাঞ্ছনা দেয়, ওরা তো তোমাকে দেখতে পাচ্ছে না, ওরা তোমাকে বুঝতে পারছে না হয়তো, আজকে একটা দিয়েছে কাল আরেকটা দেবে, এরকম করে কি হবে? আর আমার তো কিছুই নেই, আমি সব দিয়েও দিয়েছি, এবার আমি তোমাকে পেলেই খুশি, আর আমার কিছু চাইও না, আমি তো তোমার জন্যই বসে আছি, কবে আমি যাব তোমার সঙ্গে, কবে তুমি আমাকে নিয়ে যাবে, সেই জন্যই আমার এখানে থাকা, আদারওয়াইজ আমার আর সব হয়ে গেছে, আমার দেওয়ার থোয়ার যা কিছু আমার এখানে কাজ ছিল সংসার জীবনে, তা আমার মনে হয়েছে আমি পূর্ণ করেছি, আমি কোথাও কারোর প্রতি দায়িত্ব থেকে করিনি, বিমুখ হইনি, সবার প্রতি সমান দায়িত্ব করেছি, যতটা আমার করার আমি করেছি, আমি তোমাকে ডেকেছি, এই করেছি ওই করেছি সবই মধ্যে, আর আমার বেঁচে থাকার কোনো পারপাসই নেই, তো তুমি আমাকে এইবার আমাকে মুক্তি দাও, আমাকে নিয়ে চলো বলে। তো বুড়ি হয়েছে, সকালবেলায় যখন মন্দিরে সবাই দ্বার খুলেছে, সবাই আসছে, দেখছে বুড়িমা পড়ে আছে, মানে হয়েছে, কাঁদছে, করছে, তো পুজো হয়েছে, আরতি হয়েছে, তখন সেই বিগ্রহ থেকে এক বিশাল সুন্দর আলোর ছটা বেরিয়ে বুড়িমার যেখানে কাঁদছিল আর কি, ওইখানে সারা রাত কেঁদেছে, কাঁদছে, মন হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে সেই আলোর ছটায় তারপর সবাই দেখছে যে বুড়িমা, মানে ওই আলোটা বুড়িমার উপরে পড়েছে, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ বুড়িমার প্রাণ নিয়ে গেছে আর কি, বুড়িমার দেহটা পড়ে থেকেছে, তারপরে তারা সৎকার করে দিয়েছে, সবাই ভালোভাবেই সৎকার করেছে। ওখানে একটা দূরে একটা মন্দির থেকে একটু দূরে একটা শ্মশানে গিয়ে তার করে ওকে দাহ করে সেইখানটা একটা বেদি করে সেখানটা একটা করে দিয়েছে। তো এটাই, তারপরে সবাই খুব যে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে এসে বুড়িমাকে নিয়ে, তা কত বড় ভক্ত ছিল যে এরকম স্বয়ং শ্রীকৃষ্ণ এসে নিয়ে গেছে। সেই পণ্ডিতজির তো খারাপই লাগছে যে কেউ আর সেরকম যায় না ওই মন্দিরটায় পরবর্তী ক্ষেত্রে, আর পণ্ডিতজি রোজ সন্ধ্যেবেলা হয় আর দেখে ওইখান থেকে একটা, ওই যেখানে বুড়িমার করে দেওয়া হয়েছে আর কি, রাখা হয়েছে ওখানে, মানে একটা বেদি করে দেওয়া হয়েছে, সেইখান থেকে একটা যেন আলো আসে, আর পণ্ডিতজি দেখে, তখন ওর নিজের উত্তরটা পাচ্ছে যে কত বড় ভক্ত হলে তবে স্বয়ং ঈশ্বর এসে দেখা দেন এবং তাকে তার সমস্ত ব্যাপারে তিনি থাকেন। ইভেন বুড়িমাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও স্বয়ং শ্রীকৃষ্ণ এসে নিয়ে গেল, এ তো মহাভাগ্য করে না হলে, মানে মহাভক্ত না হলে হওয়া সম্ভব না, সেরমভাবে না ডাক থাকলে, তাহলে আমার মধ্যে নিশ্চয়ই কিছু কমতি আছে, নিশ্চয়ই সেই আরও, মানে তাকে পেতে গেলে শুধু এই যে সেবা করবো, মানে তখনও বুঝলো আর কি। তো সেটাই হচ্ছে এই গল্পটার আসল যে আমরা ভাবি আমরা পুজো করছি, কত সেবা করছি, ভোগ দিচ্ছি, যাদের ঘরে গোপাল আছে,
বল গোপালের ভোগ দিচ্ছি, সাজাচ্ছি, শোয়াচ্ছি, চান করাচ্ছি, খাওয়াচ্ছি, কত কিছু করি আমরা। এই পুজো, সেই পুজো, অমুক তসুক, এই জামা ছেড়ে করতে হবে, চান করে করতে হবে, না হলে ঠাকুর নেবে না, অমুক না হলে ঠাকুর নেবে না, তমুক না হলে ওই করবে না, তমুক না হলে ওই হবে না, তসুক না হলে, মানে হাজার রকমের আমরা নিয়মের বন্ধনে নিজেদের বেঁধে দিয়েছি। কিন্তু ভক্তি হচ্ছে সেটাই, তোমার শুধু ভাব থাকবে তার প্রতি, ভাব, আকুলতা, ব্যাকুলতা, এটাই যদি থাকে, তোমার কোনো পুজোর দরকার নেই, তোমার কোনো সেবার দরকার নেই, সব সেবার উপরে হয়ে যাবে। শুধু তুমি যদি তার নাম গান করো, সেই যে ঈশ্বর, কত সুন্দর, কত সুন্দর তার অনুভূতি, কত সুন্দর তার অনুভব, যারা পেয়েছেন সেই অনুভূতি, সেই অনুভব, সেই যে সাহায্য, একটা চরম বিপদে যে তার সাহায্য পাওয়া, তিনি কিভাবে এসে দাঁড়িয়েছেন, কিভাবে সেবা করেছেন। ভক্তের সেবা করে ভগবান, আমি সেটা জানি, আমি নিজে দেখেছি, নিজে দেখেছি। আমার বেলায় তিনিই করেছেন, তিনি না থাকলে তো থাকতাম না। তো এগুলো শুধুই যে আমরা শুনি নানান রকম গল্পের মধ্যে দিয়ে, গল্প, আমরা ভাবি, অনেকেই ভাবি এগুলো তো গল্প, এগুলো শুধুই গল্প, গল্প নয়। সত্যি যদি মানুষ ডাকতে পারে, আমি যেমন, আমি বলবো আমি ডাকিনি, আমি ডাকিনি, কিন্তু কি বলবো যে কেন, কত বড় বিপদ যে তিনি নেমে এসেছিলেন স্বয়ং। এমন এমন ঘটনা ঘটেছিল তখন, এমন এমন কথা জানতে পেরেছিলাম, যা আমি কোথার থেকেও কোনোদিন কেউ আমাকে, কোনো আত্মীয় স্বজন কেউ আমাকে বলেনি। সেটা তিনি জেনে বলেছিলেন যে অমুক তমুক, এই তার পিছনের গল্প, এই ওই সেই, এগুলো তো পরিবারের ব্যাপার, অত বলা যায় না। আমি অবাক হয়েছিলাম শুনে, আমি কোথায় কোথায় কি কি ভুল করেছি, সেইগুলো যদি না করতাম তাহলে কি হতে পারত, বা কি, এই যে সমস্ত ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে যাদের উপর ঘটে তারাই বুঝতে পারে। আমিও দেবতার গ্রাস পড়েছি, আমিও বিভিন্ন রকম অনুভূতির কথা, অনুভবের কথা শুনেছি, গল্পে শুনেছি, কিন্তু প্রত্যক্ষ কেউ করেছে সেটা একটু কমই দেখেছি, শুনেছি। প্রত্যক্ষ করা সেই বিপদে। এবার আমার আরেকজনের গল্প বলি, সে হচ্ছে আমার ঠাকুমা। তিনিও, আমি বলেছি তোমাদের, ভীষণ ভক্ত ছিলেন তিনি, এবং কিন্তু ঠাকুমা সঙ্গে খুব একটা মানে খুব একটা গল্প কথা এরকম হতোই না। তো কিন্তু একটা গল্প ওনার আছে, যে উনি কেদারনাথ যখন যাচ্ছেন তখন তো অনেকটা পায়ে হেঁটে, তখন আরো পায়ে হেঁটে যেতে হতো অনেকটা। তো উনি হাঁটতে পারতেন খুব, তো প্রচণ্ড হাঁটতে হতো। এখনই তো 21-22 কিলোমিটার হাঁটতে হয়, কিন্তু এখনো যেমন দল আছে, কিন্তু তখন আমার ঠাকুমা যবে গেছিল, কত সালে গেছিল আমি জানি না, কিন্তু তখন আমরা হয়েছি কি হইনি আমি তাও জানি না, সেই গল্পটা কেউ করেনি, তোরা তখন হয়ে গেছিস বা কিছু, সেটা কেউ বলেনি, হয়তো আমাদের হওয়ার আগেই গেছিলেন। তো সেই তখনকার কেদারনাথ মানে হচ্ছে যে তোমার এখন যেরকম চারিদিকে আলো, অমুক তসুক, এত লোক, এই দোকান বসে গেছে, স্টল, তখন ওরকম ছিল না, ফাঁকা একদম, এরকম টাইপের। তো সেখানে দল ছিল, দলের সঙ্গেই উনি গেছিলেন, তারাও হাঁটছে, ঠাকুমাও হাঁটছে। তো দলটা কি করতো, বেশ কিছুটা হেঁটে গিয়ে একটু রেস্ট নিত,
তারপরে আবার ওখানে একটু খাওয়া দাওয়া বাথরুম টাথরুম করে, বাথরুম মানে কোনো বাথরুম ছিল না, এমনি দূরে মাঠেই করতে হতো, তো এটা করে আবার হাঁটা দিতেন। তো এইবার কি হয়েছে, অত হেঁটে ঠাকুমার পায়ে সে মানে ছাল উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তার সঙ্গে প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে ঠাকুমা অজ্ঞান হয়ে গেছে, দিয়ে একটা গাছের তলায় শুয়ে পড়েছে। যখন উঠেছে তখন দেখছে কেউ কোথাও নেই। যা হয়, দলটার সঙ্গে তো ওরকম না, হয়তো উঠিয়েছে, কেউ দেখছে ওঠেনি, অজ্ঞান হয়ে গেছে, কেউ হয়েছে মরে গেছে নাকি, যাই হোক সেটা, কেউ নেই। উনি উঠে দেখছেন কেউ নেই। এবার উনি বুঝতেই পারছে না, জ্বরের ঘোরে তখনও জ্ঞান ফিরেছে সবে। তো যা কি একটু জল টল ছিল মুখে দিয়েছেন, দিয়ে কোন দিকে যাবেন, কোন দিক থেকে এসেছিলেন, কোন দিকে যাচ্ছিলেন সব গুলিয়ে গেছে। বিশাল একটা মাঠ, শুধু এটাই দেখছেন যে মাঠ, কোথাও কিচ্ছু নেই, লোকজন নেই, কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই। এবার ঠাকুমা তো সত্যি খুবই চিন্তায় পড়েছে, যাবো কোন দিকে। এমন হয়তো হাঁটা লাগাচ্ছি, দেখুন যেদিক থেকে এসছি সেদিকেই যাচ্ছি, বা উল্টো দিকে যাচ্ছে, আরো অন্য দিকে চলে যাচ্ছি, হারিয়ে যাওয়ার মতন অবস্থা, একা, কেউ নেই। তখন হঠাৎ দেখছে যে একটা কুকুর, একটা কালো কুকুর, একটা নদী ছিল, নদী পার হয়ে এইদিকে আসছে, ঠাকুমার দিকে আসছে, অনেক দূরে দেখতে পাচ্ছে ঠাকুমা। নদীটা পার হয়ে এলো, একটু শোকাশোকি করলো, ততক্ষণে ঠাকুমা উঠেছে। ভাবছে কুকুর আছে, তার মানে ওদিকে লোকালয়ও আছে নিশ্চয়ই, তার মানে ওদিকেই লোক আছে, অন্তত আগে যাই, তারপরে লোকালয় পেলে সেখানে জিজ্ঞেস করে আবার দেখি দলটাকে ধরতে পারি কিনা। তখন ঠাকুমা উঠেছে, উঠে দেখছে কুকুরটা এরকম শোকাশোকি করে আবার নদী পেরিয়ে ওইদিকে চলে গেল। নদী পেরিয়ে যেখান থেকে এসছিল সেই দিকে হাঁটা লাগালো। ঠাকুমা তখন বুঝলো তার মানে নদীটা গভীর নয়, তাই কুকুরটা পার হয়ে এলো, আবার চলেও গেল, মানে পুরো চলে যায়নি। কুকুরটা আগে, বেশ একটু আগে আগে যাচ্ছে, আর ঠাকুমা ওই খোঁড়াতে খোঁড়াতে কোনো রকম জ্বর গায়ে উঠে যাচ্ছে। নদীটাও পেরিয়ে গেছে, পেরিয়ে গিয়ে একটু পরে গিয়ে দেখে কেউ কোথাও নেই, কুকুরটাও নেই। তো মোটামুটি ফাঁকা জায়গা, এমন না কোনো গাছের তলায় লুকিয়ে দেবে, কোনো বাড়ি আছে চলে যাবে, কিছুই না, দেখছে কেউ নেই। কিন্তু তারপরে যেহেতু কুকুরটা ওই দিক থেকেই, ওদিকে মানে কুকুরটার দিকে, টুয়ার্ডস কুকুরটার, ঠাকুমা হাঁটা লাগালো, যা হয় তাই হবে, জয় ভোলেনাথ বলে হাঁটা লাগিয়ে বেশ কিছুক্ষণ পর ওই দলটাই দেখলো, দলটা ওখানে গিয়ে আবার রেস্ট নিচ্ছে। এই রকম আমরা কিছু অনুভূতি পাই। চারিদিকে কোথাও কুকুর নেই, কোনো বাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, কুকুরটা কোত্থেকে এলো, কালো একটা কুকুর, সে আবার নদীটা পার হয়ে এসে শুঁকে টুকে আবার চলে গেল। তার মানে কি, ওটা ঠাকুমা পরে বলেছিল, তার মানে কুকুরটা যেই এলো নদী পার হয়ে আর গেল, তখন আমি এলো কুকুরটাই ডোবেনি, তাহলে আমি তো মানুষ, আর একটু লম্বা, আমি তো ডুববই না, আমার বড় জোর অ্যাঙ্কেল পেরিয়ে যাবে, একটুখানি জল আছে, তার মানে আমি পেরোতে পারবো নদীটা, আর ওই দিক থেকে এসছে, তার মানে ওই দিকেই রাস্তা আছে। তো ঠাকুমা বলেছিল যে ওই যেহেতু একা পড়ে গেছিলাম, কেউ নেই, তখন স্বয়ং ওই যে ডাকছিলাম যে ঠাকুমার গুরুদেব ছিলেন, সীতারাম ওঙ্কারনাথজি হচ্ছেন ঠাকুমার গুরুদেব। তো গুরুদেবের নাম করে ডাকছিলেন উনি, গুরুদেবকেও ডাকছিলেন, ঈশ্বরকেও ডাকছিলেন। খুব ভক্ত ছিলেন আমার ঠাকুমা, ভীষণ ভক্ত, পুরীতেই অর্ধেক দিন থাকতেন, রাগ হলে, বাড়িতে একটু কিছু হলে খুব রাগী ছিলেন, খুব রাগী। ওই রকম রাগ আজকালকার দিনে কেউ দেখালে স্বামী হলেও মারতো, আর ছেলেরা হলেও মেরে দিত, এত রাগ ছিল ঠাকুমার। তো রাগ মানে আবার উল্টো পাল্টা রাগ দেখাতেন না, উল্টো পাল্টা কোনো রাগ ছিল না, যে
রাগ মানে তখনকার দিনে মানে যাই হোক তখনকার দিনে কিনা বলবো না, কিন্তু আমার ঠাকুমার আমরা যতটা দেখেছি যে উল্টো পাল্টা রাগ মানে ঝগড়া করছে কারোর সঙ্গে, ওই রকম না। রাগ মানে রাগ, রাগ যেটা কোনো কিছু চট করে, যে খুব চুজি মানুষ ছিলেন। গড়দ তো গড়দই চাই, আর নাহলে বলে সুতি শাড়ি এনে দিচ্ছি। যার জন্যে আমি দেখেছি, হ্যাঁ ওরকম ওরকম আমার মাইন্ডটাও অনেকটাই ওরকম। তুমি চোর তো চোর বলো, তুমি চোর, তুমি চোর, যার জন্যে আমার রাগ হয়ে যায়। তুমি চোর, তুমি সাধু, নিজেকে সাধু বলো, আর যদি তুমি সাধু হও, আমি আর কি আর এমন, হ্যাঁ তোমার সাধুত্বটা যে আছে সেটাও তুমি নিজের কাছে স্বীকার করো। তুমি নিজের কাছে স্বীকার করলে আরেকজন দেখতে পাবে, হ্যাঁ তোমার মধ্যেও সাধুতা রয়েছে। কোনো ফেক কোনো এই ধরনের জিনিস, যে সুতির শাড়ি কোনো ছেলে বলছে সুতির শাড়ি দিতে পারবো, হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। এমন না যে আমাকে দামি গড়দই দিতে হবে, কিন্তু তুমি গড়দ বলে সুতি বা অন্য কোনো নকল গড়দ দিয়ে দিলে ওইটা হবে না। গড়দ বলেছে যদি মুখ দিয়ে, তাহলে গড়দই দাও। বা আমি যদি গড়দ চেয়েছি তোমার কাছে যে আমাকে একটা গড়দের শাড়ি দিস তো, তাহলে তোমাকে গড়দই। আর আমরাও দেখেছি, আমার বাবাদের দেখেছি যে সত্যি মানে অত বড় হয়ে গেছে, আমরাও হয়ে গেছি তখন বড় বড় বড়, কিন্তু ঠাকুমা যদি কিছু বলেছে বাবার একদম সে মানে চোখ নিচে একদম এইরকম। না মুখে মুখে তর্ক, না কিছু, আচ্ছা ঠিক আছে, কানে কম শুনতে, আচ্ছা ঠিক আছে দেখছি, এটা পছন্দ নয়, মুখে কথা বলবে না আমার ঠাকুমা যে না পছন্দ নয়, কেন এনেছিস, একটা কথা মুখে না, সরিয়ে দেবে শুধু হাতে করে, না লাগবে না, ওই একটাই কথা, না লাগবে না। না লাগবে না মানেই জানো যে রাগ হয়ে গেছে, ওটা পছন্দ হয়নি আর। তো এই রকম, কিন্তু ভক্তি কেন বুঝতে পেরেছি যে তাঁর রাগটা অমূলক নয়, তিনি যে রাগী ছিলেন আমরা শুনেছি, দেখেওছি, কিছুটা দেখেছি। সেইভাবে আমি আমার খুব একটা মানে রাগ দেখা যে সেই হিসেবে দেখা, সেইটাও আমার অতটা দেখতে পাইনি আর কি। কারণ আমি যে বললাম আমাদের বাড়িতে কেউ কোনো দিন না বাবার বাড়িতে, না মায়ের বাড়িতে, না কোনো মাসি পিসি কাকা কাকি জ্যাঠা জেঠি কারোর মধ্যে কোনো দিন ঝগড়াই তো দেখিনি। তো বুঝবো কী করে কার কতটা, হ্যাঁ ঠাকুমাকে, কারণ কি ওই যে পছন্দ হতো না, ওই যে বাবারা বলতো তাহলে কি এটা নেবে, তাহলে কি ওটা এনে দেবো, ওই থেকে বুঝতাম যে হ্যাঁ রাগ। আর আলোচনা এই রেগে গেছে, মা রেগে গেছে, মানে মা রেগে গেছে মানে ছেলেদের বাবারে প্রাণ যায় যায় মা রেগে গেছে। আমি জানি না এখনকার ছেলেরা কি করবে মা ওরকম রেগে গেলে। আর চাই বলে মা গরজে শাড়ি দিবি এবার আমাকে, এবার অমনি নাকি ছেলেরা দিতে পারবে না চাইলেও, জানে ছেলে দিতে পারবে। কোনো দিন যে তোদেরকে কষ্ট করে মানুষ করেছি, তোদের খাইয়েছি, ওইসব কোনো আলতু ফালতু কথাই ছিল না, আলতু ফালতু কোনো কথা ছিল না, একদম চুপ। গল্পের জেমস বন্ডের বই পড়তেন ঠাকুমা। সন্ধে 7টা বাজলো, ঠাকুমার পুজো আচ্চা সব শেষ হলো, 3 বাটি চা খেতেন। আমার তো এইসব গল্প করতে খুব ভালো লাগে, যদি আপনারাও করতে পারেন, যদি আপনাদের এরম কোনো অভিজ্ঞতা বা এরম ঠাকুমা থাকে। ভক্ত, ভীষণ ভক্ত ছিলেন। তো রাগ হলো, হয়তো কিছু হয়েছে, কেউ কিছু বলে দিয়েছে, চুপচাপ পরের দিন বেরিয়ে সোজা পুরী। তখন তো ফোন ছিল না যে ফোন করে জানবে। আমাদের একটু পরে এসেছিল ওই ফোন, টেলিফোন, ওই ল্যান্ড ফোন। তো ওই ফোনে জানতে হতো। তো সেই সেই রকম দেখেছি আমরা যে কিছু হলে রাগ হলে পুরী চলে যেত। পুরীতেও ওরকম লোকজন চেনা ছিল, অমুক তসুক। এবার আমরা যখন পুরী গেছিলাম, আমরা দারুণ কাটিয়েছিলাম ছোটোবেলায়, যখন ঠাকুমা থাকতে যে পুরী গেছিলাম। কারণ ঠাকুমা চেনা জানা আশ্রম কোথায় কি হয় এই সেই, পরেও গেছি, অনেক পরেও গেছি। তো এই হচ্ছে ভক্তি। ভক্তি আর হচ্ছে সরলতা। তখন আমি বুঝেছি, আমিও তো অনেক পরে লোক চিনতে শিখেছি। ঠাকুমা যখন মারা যায় তখন আমারও খুব যে একটা বিশাল বোঝার মতন বয়স, তখন সেটা নয়।
কিন্তু বুঝিনি তাই যে কতটা কি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই কথাগুলো চিন্তা করে করে বলছি, তার মানে মানুষটা কতখানি ভক্ত, যে কোনো সামান্য বিপদে পড়েছিলেন বলে আহ, স্বয়ং ঈশ্বর কুকুরের বেশে এসে ওনাকে রাস্তা দেখিয়ে দিলেন। আর কুকুরটা হাওয়া হয়ে গেছিল, কোথাও কুকুর দেখা যায়নি। ওইরকম জায়গায় কুকুর থাকবেই বা কেন আর কি, মানে থাকবে মানে থাকে না জেনারেলি। তখন তো আরোই ছিল না, আরোই লোকজন কম ছিল, লোকালয় বাড়ি ঘরদোর তো ওরকম থাকতো না তখন। এখন তো অনেক হয়েছে এখন। তো যাই হোক, ভক্তি খুব শুনতে খুব সোজা লাগে। লোকে ভাবে ভক্তি আর এমন কি, কিন্তু আমি দেখেছি ভক্তিটা অত সোজা নয়। কারণ খুব সহজ সরল, কমপ্লিকেটেড লোকের কাছে, কমপ্লিকেটেড যারা হয়, এক কথা শুনলো সেটাকে আরেকটা ধরে আরেকটা, কেন ওটা বললো, কেন এটা বললো, কেন ওটা করলো, ও মুখটা আমাকে বললে পারতো, তো মুখটা এই হলে পারতো, বা বলেও না তারা। হয়তো অনেক সময় কমপ্লিকেটেড লোকরা আবার বেশি বলেও না। সবাই যে কথা বলেই বলে মানে কমপ্লিকেটেড তা নয়। কোনো একটা সামান্য কিছুকে এত কমপ্লিকেটেড করে নেয়, এত তারপরে মানুষের উপর দোষারোপ করা, নিজেকে না দেখা, এরকম ধরনের তো আমরা অনেক মানুষ দেখি আশেপাশে। এবং সেগুলোর থাকলে, সেগুলো যাদের মধ্যে আছে তাদের মধ্যে তো ভক্তি থাকার কথাই নয়। আরেকটা হচ্ছে যে ভক্তি মানেই হচ্ছে যে জানি যে সে আছে, তবে তো ভক্তি, বিশ্বাস। এবার সে যে কোনো জীবের মধ্যে দিয়ে থাকতে পারে, যে কোনো জীবের মধ্যে দিয়ে থাকতে পারে। সে তোমাকে কিভাবে দেখা দেবে সে সেই জানে। সে না চাইলে দেখা পাওয়া তার অত চারটেখানি ব্যাপার নয়। যেন ভক্তিটাও চারটিখানি ব্যাপার নয়। যারা মনে করে ভক্তি আর এমন কি, ভক্তি করলেই হচ্ছে। তো সেটাই আমার বলার, যে ভক্তিও যদি আমরা সত্যি করে করতে পারি, সত্যি হয়, জেনুইন হয় তার প্রতি, তাহলেও ঈশ্বর নিশ্চয়ই বুঝিয়ে দেন যে হ্যাঁ আমি আছি, তোমার চিন্তা নেই। সেটার জন্য সেরকম কাজ করে যেতে হবে, সোজা সরল থাকতে হবে। কমপ্লিকেটেড লোকদের কাছে ঈশ্বর থাকেন না, এটা আমি বলছি না। তোমরা যদি যাকেই তোমরা শোনো, ইভিন রামকৃষ্ণ, যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই রামকৃষ্ণের ভীষণ ভক্ত আছো, তারা দেখবে রামকৃষ্ণ কথামৃত পড়ো, বা অন্যান্য যদি রামকৃষ্ণের বই থাকে সেখানে পড়ো। রামকৃষ্ণ বলতেন সোজা সরল হতে হবে, সোজা সরল। কমপ্লিকেটেড তিনি কথাটা উচ্চারণ করতেন না। কমপ্লিকেটেডকে কি বলে, খুব মানে যাই হোক কমপ্লিকেটেড আর কি। এখন আর বাংলাটা মনে পড়বে না, বাংলা জানি আমি, এমন নয় জানি না, খুব একবার ইংরেজি যাচ্ছি তা নয় কিন্তু। তো সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই বললাম আজকে আমি, দ্য মাইন্ডফুল জার্নি জলি। তোমরা এসেছো, শুনছো, তোমরা কে কে শুনছো, কোথা থেকে শুনছো। জয়দেব দে বলে এক ভদ্রলোক, তিনি ভদ্রলোক না তিনি ছেলে আমি জানি না, কিন্তু তিনি রোজই আমাকে একটা রেসপন্স দেন, তার জন্য আমি বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞ। এবং খুব ভালো লাগে, আপনি যেই হন, আপনি স্টুডেন্ট না আপনি আমার থেকে বড়, না আমার থেকে ছোট, না কোনো কাজ করেন আমি জানি না, আপনি জানাননি, কিন্তু আমি জানতে চাই যে আপনি কোথায় থাকেন, কি করেন। কি করেন মানে ওরকম নয় যে একবারে কি করেন, আমি মানে জাস্ট একটা চাকরি করেন না বিজনেস করেন এই আর কি, বা কোন মন্দিরের সঙ্গে বা কোন মঠের সঙ্গে যুক্ত আছেন, বা কারোর দীক্ষা কিনা, দীক্ষিত কিনা আপনি, এই ধরনের কথা আর কি। আমার খুব জানতে ইচ্ছা করলো আজকে। তাই তোমরা লেখো কে কোথা থেকে দেখছো, কেউ কোনো কোনো গুরুদেবের দীক্ষিত কিনা, বা তোমাদের জীবনের মোটো কি,
কি হতে চাও, কি করতে চাও, যদি এরকমভাবে লেখো তাহলে আমার খুব ভালো লাগবে। যারা দেখছে তাদেরও আমি দেখতে চাই এইভাবে। তাহলে আজকে এই ধরনের সামান্য কথার মধ্যে দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।